আর দিল্লির থেকেও বড় আন্দোলনের সম্ভাবনা দেখা দিচ্ছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের আকাশে একটা বড় জোরদার আন্দোলনের কালো মেঘ ঘনাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের রামপুর জেলায় অবস্থিত মোহাম্মদ আলী জওহর ইউনিভার্সিটিকে ভাঙ্গার একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে সরকার থেকে বলা হচ্ছে যে এই ইউনিভার্সিটির 40টি বিল্ডিংয়ের মধ্যে 38টি বিল্ডিং হচ্ছে অবৈধ, এবং এই 38টি বিল্ডিং যদি কর্তৃপক্ষ না ভাঙে তাহলে সরকার সেগুলো ভাঙবে। 30 জুলাই পর্যন্ত সেই আলটিমেটাম রয়েছে, কর্তৃপক্ষকে দেওয়া আলটিমেটাম। বলা হচ্ছে যে কর্তৃপক্ষকে 30 জুলাইয়ের মধ্যে এই 38টি বিল্ডিং ভাঙতে হবে। সরকার 5 আগস্ট সরকার সেগুলো ভাঙবে, ঘুরিয়ে দেবে। 5 আগস্ট পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এবার সরকারের এই প্রস্তাব নিয়ে, এই প্রস্তাবিত বুলডোজার নিয়ে উত্তরপ্রদেশের ওই বিশ্ববিদ্যালয়ের সামনে শত শত ছাত্রছাত্রী অনশন করছেন, আন্দোলনে তারা বসে আছেন। তারা বলছেন প্রয়োজনে নাম বদলাতে পারো। জানি না কীভাবে তারা সরকারের নার্ভ সেটা চেক করতে পারলো এবং তারা বুঝতে পারলো যে নামের মধ্যেই সম্ভবত একটা অ্যালার্জি রয়েছে, যার কারণে তারা বলছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে ভাঙতে দেওয়া যায় না। যার কারণে তারা বলছে যে নামটা পরিবর্তন করে নিন, ভাঙার কী দরকার রয়েছে? একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা শিক্ষা প্রতিষ্ঠান, কোনো মূর্খ এটা করবে না। যাই হোক, এবার আসি আমি আন্দোলনের প্রসঙ্গে। ককরোচ জনতা পার্টি মাত্র আন্দোলন শেষ করেছে, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন। পুলিশও একটু জিরিয়ে নিচ্ছে যে এই ফাঁকে, এই অবসরে একটু জিরিয়ে নেই, তারা একটু বিশ্রাম নিচ্ছে। কেন খামোখা তাদেরকে আবার সেই কাজে ডেকে আনা, তাদের আবার কষ্ট দেওয়া? কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বা বিশ্লেষকরা যারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে জওহর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে একটা বড় আন্দোলন হতে চলেছে। কেননা ককরোচ জনতা পার্টি মাত্র আন্দোলন শেষ করেছে, কিন্তু তারা তাদের ইনস্টাগ্রামে স্টপ দ্য এভলিউশন অব মোহাম্মদ আলী জওহর ইউনিভার্সিটি এরকম একটি শিরোনামে তারা বলছে যে শিক্ষার আন্দোলন এবং শিক্ষার সংস্কার যদি ককরোচ জনতা পার্টির প্রধান এজেন্ডা হয়, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানকেও রক্ষা করা তাদের দায়িত্ব, তাদের এজেন্ডায় থাকা উচিত। এবার বুঝুন কি হতে চলেছে। আপনারা দেখছেন যে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র নামের কারণে। এখানে একটা অ্যালার্জি রয়েছে। এটা প্রতিষ্ঠা করেছেন আজম খান, যিনি সমাজবাদী পার্টির নেতা, এমপি ছিলেন। তিনি এটা প্রতিষ্ঠা করেছেন 2006 সালে। এশিয়ার অন্যতম একটা বড় ইউনিভার্সিটি বলে সেটা ইতিমধ্যে তকমা পেয়েছে। এবার এই ইউনিভার্সিটির তরক্কি দেখে জানি না এবার খাদের গাত্র দেওয়া হলো, এবং তারা আইনের পথে, ঘুর পথে তারা কিন্তু এটাকে ধ্বংস করার চেষ্টা করছে। যে আইন এনে এটা ধ্বংস করছে, সেই আইনের অধীনে হাজারো এরকম প্রতিষ্ঠান রয়েছে উত্তরপ্রদেশে। এবার দেখা যাবে উত্তরপ্রদেশের অন্যান্য প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের উপর এরকম শাস্তির খাড়া নেমে আসে কিনা। ধন্যবাদ।